হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বিকালবেলা কিছু খাইতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম যে স্যান্ডউইচ বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানটায় আমি নিচ্ছি, দেখো, সব সবজি কেটে নিয়েছি, যেরকম হলো শসা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইসব কেটে নিয়েছি। সাইডে একটা ব্রেড আছে, আর হলো চিজ, আমি কিউব চিজ নিছি। আর এখানটায় আমি হোমমেড একটা চাটনি বানাবো, সেটার জন্য আমি অর্ধেক টমেটো, 2টা কাঁচা লঙ্কা আর 3টা শুকনো লঙ্কা নিছি। যেহেতু আমি বেশি ঝাল খাবো না, এর জন্য আমি আর কি একটু কমই নিছি। এটা হোমমেড চাটনি হবে, একটু ঝাল ঝাল হবে। তার সাথে আমি এটাকে এখন চলো গ্রাইন্ড করে নিই। তো এই লঙ্কাগুলো বেশি ঝাল হয় না, এর জন্য আমি 2টাই নিছি, কারণ মোটা মোটা তো এটার লেয়ারটা খুবই মোটা হয়। তো দেখো, আমি এখানটায় গ্রাইন্ডারে এটা গ্রাইন্ড করে নিছি। গ্রাইন্ড করে নেওয়ার পরে এখন আমি বাকি প্রসেসটা করব। এখন দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এটার মধ্যে লঙ্কা দিয়ে দিলাম। তারপরে লঙ্কাটাকে মিক্স করে নিব। তারপরে এটার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও একটু মিক্স করে নিয়ে তারপরে আমি গাজর দিয়ে দিব, কারণ গাজর একটু টাইট হয়, সহজে গলে না, এর জন্য আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পরে গাজরটাকেও আমি হালকা 2 মিনিট ফ্রাই করে শসা আর আমি টমেটো একসাথে দিয়ে দেবো। তো শসা টমেটো দেওয়ার পরে আমি এটার মধ্যে এটাকে মিক্স করে যে চাটনিটা আমি করে রেখেছিলাম, সেই চাটনিটা দিব। তো এটাকে আগে মিক্স করে নিই। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়েছি, জাস্ট সবজিটাকে একটু সটে করার জন্য। তারপরে দেখো, এই যে আমি যে চাটনিটা করে রাখছিলাম, ওই চাটনিটা দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপরে এগুলাকে হালকা হালকা ফ্রাই করে নিব। যখন এরকম টেক্সচার হয়ে যাবে সবজির, তখন সবজিটা হয়ে গেছে, আমি বেশি গলাই নেই সবজিটাকে। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি নিচ্ছি এখানটায় প্রত্যেকটা আমি 6টা ব্রেড নিচ্ছি, 6টার মধ্যে 2টা করে আছে। তো এটার মধ্যে এখন আমি ওই যে হোমমেড চাটনিটা দিয়ে দিলাম। তারপরে এখানটায় আমি ফিলিংসগুলো দিয়ে দিলাম। ফিলিংসগুলো দিয়ে এখন চিজ দিয়ে দেন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি চিজ দিয়ে দিছি, আর উপরের ব্রেডটার মধ্যে আমি সস দিয়েছিলাম, ওটা আমি দেখাতে ভুলে গেছি। এবার এগুলাকে ভালোভাবে আমি কড়াইতে হালকা করে তেল দিয়ে 2 পাশে একটু ভেজে নিব, তাতে একটা ক্রিস্পি ভাবটা যাতে আসুক। তো দেখো, আমি হাত দিয়ে এটাকে একটু চাইপে দিচ্ছি, যাতে ভিতরে ফিলিংসটা না নষ্ট হয়ে যায়। তারপরে দেখো, আমি প্রত্যেকটাকে ভেজে নিছি। তো উপরে দেখো কি সুন্দর ফিলিংস, ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে, আর ভিতরে চিজ পুরা চিজই আছে। তো কেমন লাগলো আজকে তোমার এই স্যান্ডউইচের রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরাও বাড়িতে ট্রাই করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।